আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আ আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে প্রতি ২ সপ্তাহে এখানে একসাথে জড়ো হয়ে আল্লাহর আলোচনা করার সুযোগ দেয় আমাদেরকে আল্লাহ। কারণ এটা একটা বড় নেয়ামত। এই নেয়ামত যখন আল্লাহ দেয়, সেই নেয়ামতের যে দাবি আছে, সেই দাবি পূরণ করাটা আরো বেশি ইম্পোর্টেন্ট হয়ে যায়। আমরা যারা ভাই-বোন মুসলিম, আমরা আমাদের চারপাশে সবাই মুসলিম ছিল। মুসলিম সমাজে ছিলাম আমরা। আমাদের বাপ-দাদা, ফ্যামিলি সবাই নামাজ দোয়া পড়ে একটা ইসলামের আবহের মধ্যে সবসময় থাকি। এখন তারপরেও দেখা যায় আমরা ইসলাম সম্বন্ধে খুব একটা জানি না। এই যে আমরা ইসলামের মধ্যে জন্মগ্রহণ করছি এবং ভাই-বোন মুসলিম, এটা কিন্তু আল্লাহর একটা বিশাল নেয়ামত। এটা সবাইকে কিন্তু আল্লাহ দেয় নাই। তো যারা ভাই-বোন মুসলিম না, যারা শুরু থেকেই ইসলাম সম্বন্ধে জানে না, তো হাশরের ময়দানে তো তাদেরকে সবাইকে জিজ্ঞেস করা হবে, "তোমরা কি করছো?" তো তারা হয়তো কিছু একটা এক্সকিউজ দিবে যে, "হ্যাঁ, আমি জানতাম না বা আমি বিষয়টা সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল ছিলাম না। আমি এই পরিবেশ পাই নাই।" যদিও এক্সকিউজ আল্লাহর কাছে টিকবে না। যদি তারা কখনো ইসলামের কথা শুনে থাকে। কিন্তু আমাদের জন্য কি এক্সকিউজ? আমাদের কি কোনো এক্সকিউজ আছে? কোনো এক্সকিউজ নাই। তো এই যে আল্লাহ আমাদেরকে যে নেয়ামত দিছে ইসলামের মধ্যে বেড়ে ওঠার, ইসলাম সম্বন্ধে শোনার, জানার, এটা কিন্তু একটা বিশাল নেয়ামত। এই নেয়ামতের যে দাবি এবং সেই যে আমানত বলা যায় এটাকে, সেটা কিন্তু রক্ষা করতে হবে। তো কিন্তু আমাদের দেশে বা আমরা যারা আছি, আমরা কিন্তু ইসলাম সম্বন্ধে খুব বেশি ডিপে গিয়ে কিছু জানি না। এটা কিন্তু আমরা সবাই মানে সবাই বলতে অনেকে হয়তো জানি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে এটা এরকমই দেখে আসছি আরকি। ইভেন এরকমও দেখা যায় যে আমরা কখনো পুরো কোরআন শরীফটা একবার অর্থসহ পড়ি নাই। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। কারণ আল্লাহ আমাদেরকে একটা কোরআন শরীফ দিছে একটা গাইডলাইন দিয়ে। ওই গাইডলাইনটাতে কি আছে আমরা জানি না। আমরা হয়তো খন্ড বিভিন্ন জায়গা থেকে হুজুররা বলছে শুনছি বা YouTube ভিডিওতে কিছু শুনছি। বাট কোরআন শরীফের মধ্যে পুরো কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি গাইডলাইন দিছে আমাদেরকে, পুরো গাইডলাইনটা কিন্তু আমাদের জানা উচিত। কিন্তু যেটা আমরা জানি না। তো এটা কিন্তু আমাদের একটা ব্যর্থতা মুসলিম হিসেবে। তো আমরা যখন ইসলাম অনুসরণ করতে চাইবো, ইসলামকে তো আগে জানতে হবে। আল্লাহকে জানতে হবে। আল্লাহ আমাদেরকে কিভাবে চলতে বলছে, কি করতে বলছে, কি না করতে বলছে সবই জানতে হবে, রাইট? তো আমরা যদি সেটা না জানি, তাহলে তো আমরা আসলে কি অনুসরণ করব? অমুক এটা বলছে, তমুক এটা বলছে। এখন মনে করেন অমুক এটা বলছে সেটা করতে গেলাম, সেটা আসলে ভুল হলো। তো আল্লাহ যখন হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, "তুমি এটা কেন করছো?" তখন আমরা হয়তো বলব, "অমুক আমাকে বলছে এটা করতে বা এভাবে করতে।" এটা কিন্তু এক্সকিউজ অ্যাকসেপ্ট হবে না। কারণ তখন বলা হবে যে, "তুমি কেন নিজে পড়ে দেখো নাই?" আল্লাহ কিন্তু কোরআন শরীফের মধ্যে বারবার বলছে যে, "তোমরা আ কোরআন শরীফ পড়ো, শুধু পড়ো না, সেটা নিয়ে চিন্তা করো।" চিন্তা করতে বলছে। সো এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট যে আমরা কোরআন শরীফ পড়বো, অনুধাবন করব, তাফসীর পড়বো, আরো বেশি জানার চেষ্টা করব। তাহলে যেটা হবে এক হচ্ছে আমাদের জন্য কি গাইডলাইন আছে এটা আমরা জানবো। সাথে আমরা সবসময় একটা নিজের অনুধাবনের মধ্যে যখন থাকবো তখন আল্লাহকে ভালো মতো চিনবো। তখন আমাদের মধ্যে বুঝটা আরো বেশি হবে যে পরকাল জিনিসটা আমরা সবাই জানি। মৃত্যু আমরা সবাই জানি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, "কুল্লু নাফসিন যায়কাতুল মাউত।" প্রত্যেক নফসকে, প্রত্যেক যারাই জন্মগ্রহণ করছে, যাদেরই জীবন আছে সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু এটা আমরা জানি, সবাই জানি আমাদের মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আমরা সেটা সম্বন্ধে সচেতন না। সচেতন না দেখে আমরা আমাদের এই দুনিয়ার পেছনে ছুটতেছি। আমরা খারাপ কাজ করতেছি, আল্লাহর কথা মানতেছি না। তো এজন্য আমাদেরকে যেটা করতে হবে আগে, আমাদের ধর্মকে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহ আমাদের কি করতে বলছে সেটা জানতে হবে। এজন্য আশিক ভাই যেটা পাঠ করছে সূরা আসর থেকে, আল্লাহ বলতেছে, "ওয়াল আসর", সময়ের শপথ। আল্লাহ কিন্তু সময়ের শপথ করতেছে। সময়ের শপথ কেন করতেছেন আল্লাহ? কারণ হচ্ছে সময়টা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট আমাদের জন্য, মানুষের জন্য। সেজন্য আমরা কিন্তু সময়ের শপথ করতে পারি না। আমাদেরকে সবসময় আল্লাহর নামে শপথ করতে হয়। কিন্তু আল্লাহ চাইলে যেকোনো কিছুর নামে শপথ করতে পারে। অনেক জায়গায় করছেন। রাতের শপথ করছেন, বিভিন্ন বিষয়ে শপথ করছেন। এখানে সময়ের শপথ করছেন। কারণ সময়টা খুবই ইম্পোর্টেন্ট আমাদের জন্য। ঠিক আছে? আমাদের এই ক্ষুদ্র সময় আমাদের জীবনটায় খুবই ক্ষুদ্র।
কম্পেয়ার টু আমাদের আফটার লাইফ, যেটা ইনডিফিনিট। তারপর আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব জাতি ভুলের মধ্যে আছে বা লসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং এবংটা পরে বলতেছি যারা ঈমান এনেছে। আচ্ছা, তো ঈমান কিসের কিসের উপর আনতে হবে সেটা আমরা মুসলিমরা সবাই জানি, 7টা বিষয়ের উপর ঈমান আনতে হয়। কিন্তু শুধু ঈমান আনলে হবে না। আল্লাহ কোরআন শরীফে বলতেছে যে তারা যদি বলে আমরা ঈমান এনেছি, তারা কি মনে করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? শুধু ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস করি, নবী রাসূলকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, কিতাব বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, ঠিক আছে আমি মুসলিম, এটা বললে ছাড় পাওয়া যাবে না। শুধু ঈমান আনছি বললে ছাড় পাওয়া যাবে না। ঈমানের পাশাপাশি আরো কিছু কাজ করতে হবে। সেটা বলতেছে ওয়া আমিলুস সলিহাতি, যারা উত্তম কাজ করে। তো উত্তম কাজ কি? তো এখন আমরা সবাই জানি উত্তম কাজ, ভালো কাজ করতে হবে। তাহলে ভালো কাজ করার জন্য তো আমাদেরকে আগে জানতে হবে ভালো কাজ কি কি। ওটার জন্য আমাদেরকে কোরআন হাদিস পড়তে হবে, বুঝে পড়তে হবে, নট অন অ্যারাবিক। তো ভালো কাজ যে করতে হবে, ভালো কাজের মধ্যে কি কি আছে? যেমন ধরেন প্রথমত হচ্ছে আমরা বলতে, ভালো কাজ বলতে কি বুঝি? আমরা ভালো কাজ বলতে কি বুঝি? আমরা কাউকে দান করা, কাউকে সাহায্য করা, এইসব বুঝে আমরা ইউজুয়ালি বুঝি। কিন্তু ভালো কাজ শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ না। আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে একটা পারপাস নিয়ে। সেই পারপাসটা হচ্ছে আল্লাহর ইবাদত করা, অনলি আল্লাহর ইবাদত করা। আল্লাহ কোরআন শরীফে বলছে যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এখানেও আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ইবাদত কি? তো আমরা মনে করতে পারি ইবাদত হচ্ছে নামাজ পড়া, রোজা রাখা, আল্লাহর জিকির করা, এরকম আমরা মনে করতে পারি। কিন্তু ইবাদত শুধু এগুলো না। একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য ঘুমানো একটা ইবাদত, খাওয়া একটা ইবাদত, পড়াশোনা একটা ইবাদত, যেটাই করবেন সেটা একটা ইবাদত। কেন ইবাদত? কারণ হচ্ছে আচ্ছা, প্রথম হচ্ছে ইবাদত কেন হবে এবং কখন হবে। তো আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে যেটা ইবাদত করার জন্য এবং একটা গোল নিয়ে, সেই একটা অবজেক্টিভ নিয়ে। অবজেক্টিভটা হচ্ছে পৃথিবীতে আল্লাহর শাসন, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। তো আমরা যখন সেই উদ্দেশ্যে কাজ করব, সেটা খেলাফত বলতে আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এরকম না। খেলাফত বলতে বোঝায় সবকিছুই। নামাজ প্রতিষ্ঠা করা, আল্লাহ কিন্তু যখন বলছে নামাজের কথা, আল্লাহ কিন্তু নামাজ পড়তে বলে, নামাজ প্রতিষ্ঠা করতে বলছে, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। তো সবকিছু প্রতিষ্ঠা করতে হবে। তো এখন যখন আমরা ঘুমাবো, আমরা যখন ঘুমাই আমরা চিন্তা করি আমরা ঘুমাচ্ছি কেন? আমরা টায়ার্ড, আমরা রেস্ট নিচ্ছি। কিন্তু আমরা ঘুমাবো এই উদ্দেশ্য করে যে আমরা রেস্ট নিচ্ছি এজন্য যে যেন পরের দিন আমরা আবার আল্লাহর রাস্তায় বের করতে পারি, আল্লাহর জন্য কাজ করতে পারি। আমরা খাচ্ছি কেন? আমরা খাচ্ছি যেন আমরা এনাফ শক্তি পাই, আমাদের শরীর যেন শক্তি পায়, যেন আমরা আল্লাহর রাস্তায় কাজ করতে পারি। আমরা যে কাজই করি, আমরা পড়াশোনা কেন করতেছি? আল্লাহর রাস্তায় কাজ করা, পড়াশোনা করতেছি, একটা ক্যারিয়ার করবো, ক্যারিয়ার করার পরে আমার সাথে অনেক মানুষের পরিচয় হবে, তাদেরকে আমি দিনের দাওয়াত দিব, তাদের সাথে আমি ধর্মের কথা বলবো, অথবা আমি টাকা ইনকাম করবো, টাকা ইনকাম করে আহ মানুষকে সাহায্য করবো। আল্লাহ সবাইকে সমপরিমাণ সামর্থ্য দিয়ে বা নেয়ামত দিয়ে পৃথিবীতে পাঠায় নাই। সবাই আমাদের মতো আহ লাকি না। আমরা একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করছি, আমরা পড়াশোনার সুযোগ পাইছি, আমরা অনেক মানুষের সাথে মিশতেছি, আমরা নিজেদের একটা সুন্দর ক্যারিয়ার করার সুযোগ পাচ্ছি। এটা কিন্তু আল্লাহ সবাইকে দেয় নাই। সবাই, অনেকেই আছে যারা জীবন মানে এখন পৃথিবীর বিভিন্ন রাস্তায় আছে, আমাদের সুদান বা